खुदा भीति और इश्क़े मुस्तफा इल्म আমল শুদ্ধির প্রচেষ্টা শরীয়ত তরিকাতের চিন্তাধারা এসবের সমষ্টি মদনী মুযাকারা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাকতাবাতুল মদিনা রিসালা জিয়া দুরুদ সালাম, পৃষ্ঠা নম্বর 7, ফরমানে আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্বর 22। আমার প্রতি অধিকারে দুরুদে পাক পাঠ করো, নিশ্চয়ই আমার প্রতি তোমাদের দরুদ পাঠ করা তোমাদের গুনাহের মাগফিরাত স্বরূপ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আপনারা প্রশ্ন করুন, সকল প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবো তা আবশ্যক নয়। জানা থাকলে আরজ করার চেষ্টা করব, ভুল হলে সাথে সাথে আমাকে সংশোধন করবেন। আমাকে এদিক সেদিক কথা ঘোরানো, অযথা নিজের কথার উপর অটল পাবেন না, বরং কৃতজ্ঞতার সাথে মান্যকারী হিসাবে পাবেন ইনশাআল্লাহুল কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নাতের কাছে আরজ হলো, একটি জানাজায় গিয়েছিলাম। সেখানে গিয়ে যা বুঝে আসলো, যখন কারো জানাজা হয়ে যায় আর জানাজার পর যখন জানাজা উঠানোর সময় হয়, তখন দেখলাম সেখানে লোক তাজিয়াত করা শুরু করে দেয়। আর দেখলাম সেখান থেকে জানাজা বাসার দিকে নিয়ে যায় বা কবরস্থানের দিকে নিয়ে যায়। তো এমন কিছুও দেখেছি, কেননা কয়েকবার আমার এই অভিজ্ঞতা হয়েছে। ছেলে নিজের বাবার জানাজাও কাঁধে নিতে পারে না। তো এমন অবস্থায় কি করা চাই? অর্থাৎ জানাজার পর সমবেদনা জানানোর যে প্রথা, এখন কি করবে? প্রথমে সমবেদনা জ্ঞাপন করবে, অতঃপর জানাজা নিয়ে যাবে? এ বিষয়ে আপনি কি বলবেন? মাশাআল্লাহ। আমার নিকটাত্মীয়, আমি তো যেতে পারি না, যাদের আত্মীয় আছে হতে পারে আপনি নোট করেছেন। আমার তো প্রথমে এমন আমল ছিল যে প্রথমে জানাজা কাঁধে নিয়ে যেতাম, অর্থাৎ নিজের শক্তি অনুযায়ী কাঁধে নিতাম এবং কাঁধে নিয়ে সাথে চলতাম। আমি চারপাশেই আলহামদুলিল্লাহ কাঁধে নিয়ে হেঁটেছি। অতঃপর আমি মোলাকাত করতাম যদি সম্ভব হতো। আর এটি বিশেষ এক ইবাদত, যা নির্দিষ্ট সময়েই সুযোগ হয়। কাজেই প্রথমে তো এর আগ্রহ থাকা চাই, যা বড় সওয়াবের কাজ। এক হাদিসে পাক অনুযায়ী যে ব্যক্তি জানাজা নিয়ে 40 কদম চলবে, তার 40টি কবিরা অর্থাৎ বড় গুনাহ ক্ষমা করে দেয়া হবে। অপর এক হাদিসে পাকে এসেছে, যে ব্যক্তি জানাজার 4 পায়া কাঁধে নিবে, অর্থাৎ চারপাশে যে 4টি ধরার জায়গা থাকে, যে কাঁধে নিবে, আল্লাহ পাক তাকে হাতমি, আল্লাহ পাক তার মুস্তাকিল অর্থাৎ স্থায়ীভাবে ক্ষমা করে দিবেন। তো এ ফজিলত নির্দিষ্ট, অর্থাৎ জানাজার সাথে নির্দিষ্ট। এজন্য প্রথমে জানাজা কাঁধে নিবে। এ নয় যে জানাজা গাড়ি পর্যন্ত পৌঁছে যায় বা কবরস্থান পর্যন্ত পৌঁছে যায় আর আপনি মোলাকাতে ব্যস্ত হয়ে যান। সর্বপ্রথম জানাজা কাঁধে নেওয়ার চেষ্টা করতে হবে, তবে হুকুকুল ইবাদও খেয়াল রাখতে হবে। কারো পায়ে পা লাগানো যাবে না, কারো গায়ে কনু লাগানো যাবে না, কাউকে ধাক্কা দেয়া যাবে না। এতে অনেক সমস্যা হয়, কেননা মানুষ বিভিন্ন ধরনের মানসিকতার হয়ে থাকে। আবার অনেকে বলে 2 কদম 2 কদম চলুন। যদি বলতেই হয় তাহলে 10 কদম 10 কদম 10 কদম বলে আওয়াজ দেয়া হোক। জানাজা কাঁধে নেয়ার পদ্ধতি হলো, আর এখন আপনারা হাদিসে পাক শুনলেন 40 কদম নিয়ে চলা। তো এর পদ্ধতি হলো, প্রথমে
মুদ্দারের ডান পার্শ্ব ডান হাতের দিকে, অর্থাৎ ধরার জায়গা, এ জায়গা নিজের ডান কাঁধের দিকে, নিজের ডান কাঁধে রাখবে, ডান কাঁধে। কাঁধে নিয়ে 10 কদম 10 স্টেপ চলবে গণনা করে, 10 স্টেপ চলবে গণনা করে। মানুষ আইডিয়া করে বুঝে যায়, আইডিয়া করে গুনবে। আচ্ছা, তো এরপর একটু এমন মনে করুন পিছনের দিকে চলে আসবে, এতে ডান কাঁধেই রাইট শোল্ডারে মুদ্দারের ডান পায়ের দিকে কাঁধে নেবে। এরপর এই দিক দিয়ে এই কাঁধে নিয়ে 10 কদম চলবে। এরপর ঘুরে চলে আসবে হাতের দিকে, ডান হাতের দিকে, মুদ্দারের রাইট হ্যান্ডের দিকে, রাইট শোল্ডারে কাঁধে নেবে। মুদ্দারের বাম হাতের দিকে আসবে আর নিজের লেফট শোল্ডারে বাম কাঁধে রেখে 10 কদম 10 স্টেপ চলবে। এরপর পিছনে চলে আসবে আর মুদ্দারের উল্টো দিকে বাম কাঁধে রেখে 10 কদম চলবে। এ হয়ে গেল 40 কদম। এখন এ সময় কি পড়বে? আমাদের এলাকায় দেখেছি লোকেরা কালিমা শাহাদাত পড়ে, ভালো কথা, কালিমা শাহাদাত পড়বে, আল্লাহর জিকির করবে, দুরূদ শরীফ পড়বে বা কিছুই পড়বে না, শুধু চিন্তা করবে আজ যেভাবে তাকে নিয়ে চলছি একদিন আমাকেও কাঁধে নেওয়া হবে, জানা নেই তখন আমার কি হবে, এভাবে চিন্তা ভাবনা করবে। এটি মোলাকাত করার সময় নয়, এটি শিক্ষা গ্রহণ করার সময়। হ্যাঁ, যে কবরস্থানে যেতে চায় না শুধুমাত্র তার জন্য উত্তম হলো মুদ্দারের ওয়ারিশ আত্মীয় তার থেকে অনুমতি নেবে, আমি যেতে চাচ্ছি, তাহলে যথেষ্ট। আর যেভাবে সাধারণ মোলাকাত হয় এগুলো বুঝে আসে না। এখন তো কালিমা পাঠ করা হয়, আগে কালিমা পাঠ করা হতো না। আগে লোকদের শিক্ষা নেয়ার মানসিকতা ছিল, শিক্ষা নিত। এমনও যুগ অতিবাহিত হয়েছে, পূর্বের যুগে জানাজায় প্রত্যেক লোক মুখে কাপড় দিয়ে কান্না করত, নিজের মৃত্যুর কথা স্মরণ করে, নিজের কবরের চিন্তা করে। যদি অপরিচিত লোক আসতো তখন বোঝা যেত না মুদ্দারের আত্মীয়কে, যাকে সমবেদনা জ্ঞাপন করবে। অতঃপর ধীরে ধীরে উদাসীনতার যুগ চলে আসে, মানুষ এদিক সেদিক কথায় ব্যস্ত হয়ে যায়। এরপরে ওলামায়ে কেরাম বলেন, যেহেতু চিন্তাভাবনা করে না বিধায় কালিমা পড়বে, কোনো না কোনো জিকির আজকার কালিমা পড়বে। আমাদের সমাজে নির্দিষ্ট আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহু পাঠ করা হয়, এটিও অনেক ভালো কাজ, কিন্তু চিন্তাভাবনা করার গুরুত্বই আলাদা। যখন চিন্তাভাবনা করবে, বান্দা অনুতপ্ত হবে, কান্না করবে, তখন গিয়ে মোলাকাত করা, এটি মোলাকাত করার সময় নয়। শুধু ওই মোলাকাত যা আমি বলেছি এটি মোলাকাত নয়, বরং অনুমতি নেয়। আমি বলছি না মোলাকাত করলে গুনাহগার হবে, আমি সঠিক নিয়ম আরজ করেছি। বাহারে শরিয়তের 852 নং পৃষ্ঠায় রয়েছে দাফনের পেশতার, অর্থাৎ দাফনের আগে সমবেদনা জায়েজ, তবে উত্তম হলো দাফনের পর করা। বা যখন আউলিয়ায়ে মাইয়িত অর্থাৎ মুদ্দারের আত্মীয়, যারা নিকট আত্মীয়, তারা কান্নাকাটি না করে, নতুবা তাদের সান্ত্বনার জন্য দাফনের আগেই করবে। দাফনের আগে সাধারণত কি হয়, যে মারা যায় তার ঘরে জমা হয়ে যায় আর সেখানে গিয়ে সমবেদনা জ্ঞাপন করে। জানাজার সময়ের কথা যা আমি আরজ করেছি, এতেও কোনো গুনাহ হবে না। আমরা কিতাবে পড়েছি এটি অনুশোচনা করার সময় বান্দা অনুতপ্ত হবে, যদি পরস্পর মোলাকাত শুরু করে দেয় তাহলে এটি আর থাকবে না। যদি মুদ্দারের আত্মীয় কান্নাকাটি করে, তখন কেউ গলা জড়িয়ে ধরল, কেউ হাত মালিশ করল, সান্ত্বনা দিল, তা ভিন্ন বিষয়। এমনও হয়, অর্থাৎ কখনো মুদ্দারের নিকটাত্মীয় কাছের লোক ইন্তেকাল করল, তখন আত্মীয়রা অনেক কান্না করে, জানাজায় তাকে সান্ত্বনা দেয়া, এটি সুযোগ, তাকে সান্ত্বনা দিবে। আর সান্ত্বনা দেয়া মানে কান্না আরও বাড়িয়ে দেয়া, যে এমনও নয় সান্ত্বনা দিলে সে আরও কান্না করে,
কেউ কান্না করে, এখন কান্না করাও ভালো। যদি দুঃখ ভিতরে জমে যায় তখন এতে বিভিন্ন রোগ সৃষ্টি হয়। এজন্য যখন এমন সময় আসে তখন একটু কান্না করা চাই। এজন্য কিছু কারণ আছে। সান্ত্বনা প্রদানকারীর এ নিয়ত থাকে না। আমি অভিজ্ঞতার আলোকে আরজ করছি। যখন সান্ত্বনা দেয়া হয়, কান্না করো না, কান্না করো না, না না, তখন সে ফু ফু করে আরও বেশি কান্না করে। যদি কাউকে বলা হয় টেনশন করবেন না, টেনশন করবেন না, তখন তার টেনশন বেড়ে যায়। এটি প্রাকৃতিক বিষয়। টেনশন করবেন না, এতে টেনশন যায় না, বরং বৃদ্ধি পায়। অবশ্য টেনশন দূর হওয়ার জন্য কিছু করতে পারলে করুন, কিন্তু সান্ত্বনা এভাবে দেয়, আমরা দোয়া করি আল্লাহ পাক আপনার টেনশন দূর করে দিক, আল্লাহ পাক আপনার চিন্তা ভাবনা মদিনার প্রতি করে দিক। দুনিয়ার চিন্তায় বিভোর হওয়ার পরিবর্তে মদিনার স্মরণে বিভোর হয়ে যান। মদিনা যেতে পারছি না, আফসোস আমার কাছে মাধ্যম নেই, এ চিন্তা করে কান্না করুন। এটা সৌভাগ্য, অনেক বড় সৌভাগ্য। বা আখিরাতের চিন্তায় মগ্ন থাকুন। ছোর ফিক্রে দুনিয়া কি চল মদিনা চলতে হে। অবশ্য যদি কেউ দুনিয়ার পেরেশানিতে অসুস্থতায় কান্না করে তাহলে কোনো নিষেধ নেই। এটি মানুষের দুর্বলতা যা সবার উপর প্রভাব পড়তে পারে, যার ফলে মানুষ কান্না করে। দেখুন, আমি বুঝানোর পদ্ধতি বর্ণনা করছি, তাকে অন্যদিকে কনভার্ট করে দিন যদি সম্ভব হয়। আপনি জানাজার বিষয়ে যা ইরশাদ করেছেন, যদি এতে একটু সংশোধন করা হয়, যেমন এখন আমরা শুনেছি, এখন যদি কেউ সমবেদনা জ্ঞাপন করার জন্য সামনে যায় আর যাকে সমবেদনা জানাবে এখন যদি মোলাকাত করার আগপিচ করে দেয়, তখন এই বিষয়ে কি করা যায়? কেননা আমরা আপনাকেও দেখেছি জানাজার সময় যখন কেউ আসে তখন এমন কিছু করেননি যার ফলে কেউ কষ্ট পাবে। তো আমরা কি এই পরামর্শ দিতে পারি উপস্থিত আপনারা সকলে মিলে জানাজাকে কাঁধে নিন। আর সচরাচর আমাদের সমাজে বাসে বা গাড়িতে লাশ রাখা হয়, আর তখন কবরস্থানে যাওয়ার ইচ্ছা না হলে সমবেদনা জ্ঞাপন করুন। কেননা পুনরায় এসে ঘরে গিয়ে সমবেদনার জন্য মোলাকাতের জন্য সবার কাছে সময় থাকে না। তো এখন আমরা কি এ ধরনের পরামর্শ দিতে পারি যে ভাই, যে এভাবে না এভাবে করে নিন, আর যদি পূর্বের নিয়মে করে তাহলে যেন কেউ অসন্তুষ্টি না হয়, এভাবে বলতে পারি? মাশাআল্লাহ। দেখুন, আমরা যেভাবে বয়ান করে দিলাম, এখন কতজন লোকের মাঝে করেছি, কে কে আমাদের বয়ান শুনেছে, হবে তাই যা হচ্ছে। এখন যদি 2-4 জন হেদায়েত পেয়ে যায়, তারা আমল করে নিবে। তারাও যদি করে তাহলে হবে, হয়তো তারাও ভুলে যাবে, এটি স্বাভাবিক। এর জন্য দৃঢ় প্রচেষ্টা রাখা চাই, বুঝতে পেরেছেন? অথবা আপনাদের জানাজা কোর্সে এগুলো বুঝাতে হবে। আমাদের তো কোর্স হয়ে থাকে এখানে, এই পয়েন্ট যুক্ত করে নিন। এভাবে মুবাল্লিগরা শিখলে তারা সামনের প্রচার করবে, তখনই ইনশাআল্লাহ কিছুটা উন্নতি হবে। এখন যারা মাদানী মুজাকারা শুনছে, এর মানে এ নয় যে আমি তো প্রথমেই বলেছি এটি তো না জায়েজ নয়, জায়েজ, কিন্তু আগ্রহ থাকতে হবে, কেননা এতে সওয়াব বেশি। আর কাঁধে নেয়ার সওয়াব এখন আমি বর্ণনা করেছি। যদি কেউ সাক্ষাৎ করতে আসে আর তাকে বারণ করে, এটি তো তাকে কষ্ট দেওয়ার কারণ। অকারণে বারণ করা, কারণ থাকলে ভিন্ন কথা। যেমন আমার আশেপাশে লোক জড়ো হয়ে যায়, আমার কষ্ট হয়ে যায়, আমার কারণ রয়েছে। কেননা একজনের সাথে মোলাকাত করলে সকলেই চলে আসবে। গলা মিলাতে আসলে আমি গলা মিলাবো, কেউ চাপ দিবে, তখন তো আমি সহ্য করতে পারবো না, সইতে পারবো না। তো কখনো অপারগতা বুঝে আসে, এই লোক অপারগ, তাকে ধরার প্রয়োজন নেই। কিন্তু সকল মানুষ অপারগ নয়, যেমন অবস্থা পরিস্থিতি সে অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। যেহেতু জানাজায় মানুষ মোলাকাত করে, এটি আমাদের সমাজের রীতি, মানুষ মোলাকাত করা শুরু করে দেয়। এখন তাদের বারণ করাও যাবে না, এতে তো মনে কষ্ট পাবে। আর অকারণে কারো মনে কষ্ট দেয়া এটি তো গুনাহের কাজ। সাক্ষাৎ করুন, এতে আর কি হবে। নিয়ম হলো যা আমি প্রথমে আরজ করেছি, এর উপর আমল করুন, এটি উত্তম পদ্ধতি। আর তাদফিনের পর, দাফনের পর সমবেদনা জানানো উত্তম, সঠিক, যা কিতাব থেকে শোনানো হয়েছে। আর দাফনের পর যদি কেউ যেতে চায়, এটিও বাহারি শরীয়তে লেখা আছে। এখন অনুমতি নেওয়ার প্রয়োজন নেই,
জানাজার পর কবরস্থানে যাওয়ার জন্য যদি যেতে না চায় তাহলে অনুমতি নিবে। ইদানিং তো আমার ক্ষেত্রে এমন হয়েছে, পুত্রবধূর বেলায় আলহামদুলিল্লাহ আমি তো জানাজা পড়েছি, প্রথমে কাঁধে নিয়েছি, যেভাবেই হোক আমার মতো করে কাঁধে নিয়েছি। এরপর আমি আমার ছেলেকে সমবেদনা জানালাম, সাথে মরহুমার ভাইও ছিল, তার প্রতি ইশারা করলাম, আমি তাকেও সমবেদনা জানালাম। তখন তো জানাজা উঠানো ছিল, লোকেরা জানাজা কাঁধে বহন করছিল। এটি আমার অপারগতা, সিকিউরিটির ইস্যুর কারণে আমি বাইরে যেতে পারছি না, ফয়জানে মদিনা থেকে ওপেন যেতে পারি না, আর না কবরস্থানে যেতে পারি। আমার দুজন বড় বোন ইন্তেকাল করেছেন একের পর এক, আমি সেখানেও যেতে পারিনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সৈয়দি আমির আহলে সুন্নাতের কাছে আমার প্রশ্ন হলো, নিজের ইচ্ছাগুলোকে মাসুম বলা কেমন? যেমন এভাবে বলা, আমার একটি মাসুম ইচ্ছা আছে, আমি হারাম শরীফে বৃষ্টি দেখব। এই প্রশ্নের উত্তর দয়া করে বলে দিন। এটি তো মাসুম বলার জায়গা না, আর মাসুমের শরঈ পারিভাষিক অর্থে শুধুমাত্র আম্বিয়া ও ফিরিস্তা মাসুম, অন্য কেউ মাসুম নয়। এখানে মাসুমের অর্থ এমনটা হবে, আম্বিয়া ও ফিরিস্তা মাসুম হওয়ার অর্থ যারা গুনাহ করতে পারে না। আর আমাদের সমাজে যাদের মাসুম বলে, এখানে এ অর্থ বুঝায় না। আর সাধারণত মাসুমের মানেই জানে না মাসুম মানে কি। আমাদের সমাজের ছোট বাচ্চাদেরকেও মাসুম বলে। তো যাই হোক, যদি ইচ্ছাকে মাসুম বলে দেয়, এখানে শরীয়তের কোনো হুকুম আসবে না, কিন্তু এটি বলার জায়গা নয়। আর আমাদের মেমনদের মধ্যেও না মাসুম আছে, অবাক হয়ে গেলেন, না মাসুম বাচ্চা, না মাসুম বাচ্চা। এটি তো ঠিক আছে, না মাসুম। মাসুম তো নবী ও ফিরিস্তা হয়, বাকি সব না মাসুম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নতের কাছে আমার প্রশ্ন হলো, মাছের শরঈ হুকুম ও শরীর সংজ্ঞা কি? দ্বিতীয় প্রশ্ন হলো, নদী ও সমুদ্রের অনেক প্রাণী পাওয়া যায়, তন্মধ্যে কোনটি হালাল ও কোনটি হারাম? আর তৃতীয় প্রশ্ন হলো, নদী ও সমুদ্র যা সরকারি আওতাভুক্ত, সেখানে মাছ ধরা কেমন? এই বিষয়ে মাছের সংজ্ঞা হল প্রচলিতভাবে এবং শরঈভাবে। যাকে মাছ বলা হয়, অর্থাৎ সাধারণভাবে প্রচলিতভাবে যা লোকদের মাঝে প্রচলন, আর দেখতেও লোক মাছ বলে, এবং শরীয়তও এটিকে মাছ হিসাবে ধর্তব্য করে। হ্যাঁ, এটি মাছ, তাকেই বলা হয় মাছ। আচ্ছা, এখন মাছ ব্যতীত সমুদ্রের যত প্রকার প্রাণী আছে তা হারাম। আমরা এখানে হানাফি মাযহাবের মাসআলা বয়ান করছি, এটি মনে রাখবেন। আর ওই সকল মাছ হারাম যা ন্যাচারালভাবে মরে, পানিতে উল্টে ভেসে ওঠে, আর অন্য কোনো কারণে মারা গেলে হালাল হবে। ওই মরা মাছ হালাল যা কোনো কারণে মারা গেছে, কারণ পাওয়া গেলে। যেমন পাখি গিলে ফেলল জীবিত মাছ, এখন তা বের করল, তো এ মাছ যদি এতে কোনো প্রকার পরিবর্তন, অর্থাৎ দুর্গন্ধ বা নরম হয়ে যাওয়া, এ ধরনের পরিবর্তন না আসে, বরং ফ্রেশ হয়, যদিও বা মরা বের হয়, তা হালাল। এভাবে মাছের ভেতর থেকে মাছ বের হয়েছে, মাছের পেটেও মাছ থাকে, যদি মৃত ফ্রেশ মাছ বের হয় তাহলে তা হালাল। আর যদি এতে তাগাইয়ুর অর্থাৎ পরিবর্তন এসে যায়, যেমন নরম হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, দেখলেই বোঝা যায়, বরং এটি খাওয়ার রুচিও আসবে না, তা খাওয়া যাবে না। আর তৃতীয়ত হলো, যেখানে সরকারের পক্ষ থেকে লেখা থাকে এখানে মাছ ধরা নিষেধ, তো এই আইনের উপর আমল করা চাই। এতে মাঝে মধ্যে এমনও হয় যে সমুদ্র অনেক গভীর হয়, পড়ে গেলে তখন সেখানেই গেল, আর অন্য কোনো কারণও থাকতে পারে। তো আইনের উপর আমল করা চাই, নতুবা আইন ধরে নিবে, তখন অনেক সমস্যা হবে। অবশ্য যদি কেউ ওই জায়গা থেকে মাছ ধরে নেয়, তাহলে ওই মাছ হালাল হবে। চিংড়ির ব্যাপারে প্রশ্ন করেছে। চিংড়ি? জি। চিংড়ির বিষয়ে ওলামায়ে কেরামের ভিন্ন ভিন্ন বর্ণনা রয়েছে, কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি দুই ধরনের বর্ণনা একত্রিত করে তিনি সিদ্ধান্ত দিয়েছেন চিংড়ি
এটি মাছ। যেহেতু এতে মতনৈক্য আছে, এজন্য না খাওয়া উত্তম। যদি কেউ চিংড়ি খায় তাহলে গুনাহগার হবে না, এটি মাছ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার প্রশ্ন হলো, নিজের নখ খাওয়া কি গুনাহ? আর যে নখ ভরে যায় তা কি নাপাক হয়ে যায়, মুর্দা হয়ে যায়? এর হুকুম কি? নখ খাওয়া কেউ তো খায় না। যদি আসলেই কেউ খায় তাহলে তো হারাম হবে। নখ খাওয়া, মানুষের নখ বা মানুষের চুল খাওয়া, এটি হারাম। খায় না সাধারণত, এমন করে নখ কাটে। আর আপনি 1-2 বার নিষেধ করলে এতে তার উপর কোনো প্রভাব পড়বে না। এতে এমন অভ্যস্ত হয়ে যায় যে করতেই থাকে। দাঁত দিয়ে নখ কাটার ব্যাপারে নিষেধ রয়েছে। আর এর কারণে শরীরে সাদা দাগ ও অন্যান্য রোগ সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে, নিষেধ রয়েছে। আর এমনিতেই নখের ময়লা আবর্জনা যা লেগে থাকে তা সব, এটা স্পষ্ট যে মুখে নিলে পেটে যাবে, আর এতে বিভিন্ন ধরনের রোগ হতে পারে। কাজেই এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে। বাচ্চারাও করে, বাচ্চাদের মা বাবারাও করে। জানা নেই বংশই কি এভাবে চলতে থাকে, তাদের লাখবার বারণ করুন, ছাড়বে না। এটি তাদের অভ্যাস, এটিকে সিরিয়াস নিতে হবে, ছাড়তে হবে। আর বাচ্চাদের এই অভ্যাস ছাড়ানোর চেষ্টা করতে হবে। মানে না, বাচ্চারাও মানে না, করতেই থাকে। যাদের অভ্যাস হয়ে গেছে তাদের হাত ধরতে হবে। এখন তো কেমিক্যাল চলে এসেছে, জানা নেই এর পার্শ্ব প্রতিক্রিয়া কী হয়। কেমিক্যাল আছে, হাতে লাগিয়ে দিলে বাচ্চারা মুখে নেয়, মুখে নিলে মুখ তেতো হয়ে গেলে মুড খারাপ হয়ে যাবে। এখন জানা নেই এর কোনো সাইড এফেক্ট আছে কি না। হাতে লাগালে যদি মুখের পরিবর্তে চোখে লাগায় তাহলে তো বাচ্চাদের খেয়াল রাখুন, তখন কাজ হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আরও একটি প্রশ্ন হলো, গুনাহে কবিরা করার পর যে সকল গুনাহ কবিরা বলা হয়েছে তন্মধ্যে কোনো গুনাহ যদি কারো কাছ থেকে সংঘটিত হয় আর সে তওবা করে নেয়, এখন কি তওবা কবুল হবে? আর গুনাহে সগীরা ও কবিরার তওবার মধ্যে পার্থক্য কি, এটিও ইরশাদ করুন। গুনাহ তো গুনাহ, সগীরা মানে ছোট গুনাহ আর কবিরা মানে বড় গুনাহ। যদি গুনাহে সগীরা মনে করে ছোট গুনাহই তো করে নেয়, তাহলে তো আসাদ কবিরা হবে, বড় কঠিন গুনাহ হবে। অর্থাৎ আল্লাহ পাকের নাফরমানির ছোট বড় শ্রেণীভেদ, এই শ্রেণীভেদ আলাদা বিষয়। আমরা এই শ্রেণীভেদ করতে পারবো না, যেহেতু ছোট তাই করে নাও। অর্থাৎ আপনি দুনিয়াবি ক্ষেত্রে দেখবেন গোডাউনে লেখা থাকে নো স্মোকিং। এখন গোডাউনে কেউ প্রস্তুতি নিয়ে পেট্রোল ছড়িয়ে আগুন দিলেই কি আগুন লাগে? যদি কেউ জ্বলন্ত সিগারেট ফেলে দেয় তো নো স্মোকিং লেখার কারণ এটি। এখন তো গ্যাস, ম্যাচ ইত্যাদি, আগে দিয়াশালাই বেশি ছিল, লোক সিগারেট জ্বালিয়ে এভাবে কাঠি ফেলে দিত। আল্লাহ পাকই জানে, হয়তো এখনও করে। এক তো যদি কেউ এভাবে কাঠি ফেলে দেয়, জ্বলন্ত কাঠি, তাহলে আগুন লাগতে পারে। বা জ্বলন্ত সিগারেট ফেলে দেয়া তো এখন সাধারণ বিষয়। এমন তো অনেক আছে যাদের ছোটবেলায় সিগারেটের কারণে পা জ্বলে গেছে, রাস্তায় হয়তো এখনও ফেলে দেয়। আমরা তো ছোটবেলায় দেখেছি লোকেরা ফেলে দিত। তো একটি কাঠি বা একটি জ্বলন্ত সিগারেট গোডাউন জ্বালাতে পারে, কোটি টাকার ক্ষতি হতে পারে, ভয়াবহ আগুন লাগতে পারে। তো আল্লাহর নাফরমানির ক্ষেত্রে ছোট গুনাহ হোক কিংবা বড় গুনাহ, দুটির কারণেই জাহান্নামের হকদার হবে। আল্লাহ না করুন যদি কেউ ছোট গুনাহের কারণে গ্রেফতার হয়ে যায় আর জাহান্নামে পাঠিয়ে দেয়া হয়, তখন কি হবে? সহ্য হবে না। এক মুহূর্তের কোটি ভাগের এক ভাগও জাহান্নামের আগুন কেউ সহ্য করতে পারবে না, সইতে পারবে না, অসম্ভব। যদি কেউ বলে সহ্য করে নেব, তাহলে সে সর্বদা জাহান্নামে থাকবে, ইসলাম থেকে বের হয়ে যাবে, আল্লাহর আযাবকে হালকা মনে করে, ছোট মনে করে। এটি ভয়ানক কথা। তো যাই হোক, এক তো এই পদ্ধতি, দ্বিতীয়ত কবিরা গুনাহের ব্যাপারে ওলামায়ে কেরাম লিখেন তা তওবার ফলে মাফ হয়, বা নির্দিষ্ট ইবাদতের ফলে
যেমন একটু আগে শুনলেন 40 কদমে 40 কবিরা গুনাহ ক্ষমা হয়ে যায়। এভাবে হজের ফলেও ক্ষমা হয়। এভাবে নির্দিষ্ট ইবাদত আছে, নতুবা তা তওবার ফলে ক্ষমা হয়। আর সগীরা গুনাহ, সগীরা তওবার ফলেও ক্ষমা হয় এবং নেক আমলেও ক্ষমা হয়। এতে অনেক নেক আমল আছে যা সগীরা গুনাহ মুছে দেয়। এখন যদি কেউ এ নিয়তে করে যে আরে অমুক অমুক আমল দ্বারা সগীরা গুনাহ ক্ষমা হয়ে যায়, গুনাহ ক্ষমা হয়ে যাবে, যদি কেউ এ কথা বলে গুনাহ করে তাহলে তার জীবন শেষ, তার তো ধ্বংস হয়ে গেল, এ চিন্তাও করা যাবে না। তওবা এ সকল কিছু আল্লাহর ইচ্ছার উপর। মাফ করবেন কি করবেন না, আযাব দিবেন নাকি বেহিসাব মাফ করে দিবেন, এতে কারো নাউযুবিল্লাহ কোনো হুকুম চলে না। কাজেই আল্লাহ পাককে ভয় করা ছাড়া আমাদের কোনো রাস্তা নেই। ভয় করতে হবে, আর ভয় করা সৌভাগ্যের বিষয়। যে রবকে যত ভয় করবে ততই সৌভাগ্যের বিষয়। এ পার্থক্য খুবই জরুরি বুঝতে হবে। আর গুনাহ ছোট হোক কিংবা বড়, এর কাছেও যাওয়া যাবে না, এর কোনো অবস্থাও নেই। আল্লাহ নাফরমানি করা যাবে না। হযরত সৈয়দনা বিলাল বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, গুনাহ সগীরা হওয়া দেখো না, অর্থাৎ গুনাহ ছোট এটা দেখো না, বরং এটি দেখো যে কার নাফরমানি করছো। তা ভিন্ন কথা হুকুকুল ইবাদের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবে ততক্ষণ পর্যন্ত বান্দার যে হক নষ্ট করেছে মাফ হবে না, বা তার হক আদায় করে দেয়। দ্বিতীয়ত কিছু হুকুকুল্লাহ শুধুমাত্র এমন, যেমন হজ আদায়ের ফলে কবিরা গুনাহ মাফ হয়ে যায়। এর দ্বারা উদ্দেশ্য হলো যেমন নামাজ কাজা করা কবিরা গুনাহ, জেনে বুঝে কাজা করলো মাআযাল্লাহ, এখন কারো তারা কাজা হয়ে গেছে, এখন হজ আদায়ের ফলে কাজার গুনাহ মাফ হবে, নামাজ বাকি থাকবে, তা আদায় করা লাজিম, নামাজ মাফ হবে না। নামাজ মানে আরাফার ময়দান থেকে ফারাগাত হলো যখনই সুযোগ হবে প্রথম সময়ে সে কাজা আদায় করতে হবে। ফতোয়া রাজবিয়ে লেখা আছে যদি সে আদায় না করে তাহলে গুনাহ পুনরায় তাজা হয়ে যাবে, নতুনভাবে তাজা হয়ে যাবে। এভাবে হুকুকুল ইবাদের ক্ষেত্রে কারো টাকা আত্মসাৎ করে নিল এবং তার টাকা ফেরত দেয়নি, উদাহরণ দিচ্ছি, এখন লজ্জিত হয়ে আরাফার ময়দানে আসলো, সে হজ করল, তো সেখানে হুকুকুল ইবাদের অংশ নেই, ওই গুনাহ তো মাফ হয়ে যাবে কিন্তু ঋণ মাফ হবে না, টাকা তো তাকে দিতেই হবে, কর্জ। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद। मुझे ये सवाल है कि मच्छर मक्खी वगैरह के स्प्रे करीने मारना शरई हुकुम करो है। মশা মাছি মারা যাবে, তবে যে প্রাণী ক্ষতি করে না তা মারা যাবে না। वो कीड़ा मकोड़ा जो नुकसान न था करन, बरसात में खास कर इतना बदा निकरी बूंदा कीड़ा मकोड़ा, मतलब कप पटको न था भरन, काटते नहीं है, तो एड़ा मतलब जो कीड़ा मकोड़ा जो पाके नुकसान न था पुगाइन, इन्हीं के बिला जरूरत मारनू ये मना है। बाकी मच्छर मारी से मच्छर डंक मारे तो मक्खियों ना मारे, मच्छर मंगण हम खटमल को बोलते हैं मेमनी में, तो खटमल मारी सी होता, बिच्छू सांप ये मारी सी होता, सप वीछी ये मारी सी होता, मक्खी ना। बल्कि मक्खी जी तो बहुत प्यारी हिकायत इमाम गजाली रहमतुल्लाह अलैह जी आए कि हज़रत इमाम गजाली रहमतुल्लाह अलैह जी वफ़ात के बाद कोई ख्वाब में डार ने पूछी कि आइए साथ करो थियो, अल्लाह बख्शी देनी की जो करो की नेकी कमावी, फरमाइंदा कि आऊँ लिखी रही हो मुझे तेरी रिकम करी रही हो, बकरी मक्खी मुझे निबते वही भी ने इनमें से इनकी इंक चूसना शुरू करी, हाँ समझी प्यासी उनी वल्याण चूसे, हाँ मुझे कम रोकी ये मक्खी पोते जो पेट भरा हुआ दूधी भी मरण जे इंतकाल के बाद मुझे खबर पी कि मैं क्या जो मक्खी मत रेम खादम हो ना, अल्लाह पाक मुझे मत रेम फरमाए तो मुझे पेड़ो पार थी।
ये बच्चे के भी रोकें तो बच्चा मक्खियाँ के मक्खियों तो ओछियों ने कंट्रोल में चलती बेचारी कीड़ियों ने मकोड़े के मारन था ये जूती से पोते चप्पल से तो हाथ से मारन था कीड़ी के ये मंजन न था इन्हें समझ न थी हुए मापे इनके इसी की नंता ना इनके इसी नागिन कीड़ी जो तो खास हदीस में जिक्र है कि ये अल्लाह पाक जो जिक्र करे थी ये कौम हुआ है जो अल्लाह पाक जो जिक्र करे थी बहरहाल के यहाँ बच्चे के रोको कीड़ी मकोड़ा ना मारन था खाली अकरो भी पग मारी ॾींदा ना वो बेचारो जख्मी थी ने तड़पे तो भले बच्चे नहीं भी मारन छड़ी ॾींदा लेकिन उत बेचारो तकलीफ़ से केतिरी मकोड़ो है ना मकोड़ी जान ऐं नोट कर में जल्दी नथी निकिरे जख्मी आहे तो जख्मी पियो ॾिनो घंटो सुधी बेचारो तड़पे तो लेकिन पाके की समझ ईज़ी ईंदो था हाँ तो नारा तो मूंखे तो रेम अचे तो ये बेचारा ये मकोड़ा अॼुकल्ह बो निकिरनि था न ये बस ज़ख्मी थी वञनि था कोई पंहिंजो पग लॻी वियो कोई जो पग लॻी वियो ये पिया हूंदा ये थोरो थोरो ईअं हलनि ऊंधा थी वञनि पाछो हलनि पाछो सीधा थी वञनि पंहिंजे घिसेटनि बाक़ी ॼणे माण्हू इंजॉय करे इंजॉय जो टाइम मौक़ो न माण्हू रेम खाए ये बेचारो बेज़बानी फरियाद किन करे हाँ तो ये भी सोचा तुंहिंजो इलाज कीअं थिए इलाज भी हाणे पंहिंजे इख़्तियार में न दवा विझ न थी जल्दी हली नोई थी न बाक़ी बाक़ी को खबर सल्लु अलल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৈয়দি, আমার প্রশ্ন হলো, একজন লোক কঠিন রোগে আক্রান্ত আছে, যেমন ডায়ালাইসিস করাতে হয়। সে এ রোগের কারণে অনেক পেরেশান। এখন সে নিজেকে বদদোয়া দিচ্ছে, নিজের এ রোগকে মন্দ বলছে। তো তার এ ধরনের কথাবার্তা বলা কেমন? ভুল, সম্পূর্ণ ভুল। এভাবে বলা ঠিক নয়। আর এ ধরনের কথা বলার ফলে অসুস্থতা চলে যায় না, রোগের চিকিৎসা করতে হবে। এখন বলবে ডায়ালিসিস অনেক দিন যাবৎ চলছে, বছর যাবৎ চলছে, এমন হচ্ছে আল্লাহ পাকের ইচ্ছা, কাজেই সর্বদা নিজের উপরের দিকে তাকানোর পরিবর্তে, অর্থাৎ যে খুশি আছে আরামে আছে তাকে দেখার পরিবর্তে যে বেশি কষ্টে আছে তার দিকে তাকাতে হবে। এটি সঠিক নিয়ম। এখন ডায়ালিসিস করা রোগী চিন্তা করবে আমার ডায়ালিসিস চলছে আর অন্য কোনো রোগ নেই। অপরদিকে যদি জানা থাকে বা এমন রোগী আছে যাদের হার্টের প্রবলেমও থাকে এবং ডায়ালিসিসও করতে হয়, এভাবে যাদের এ দুটি রোগ আছে তারা ক্যান্সার রোগীর দিকে তাকাবে, তার ক্যান্সারও আছে এবং হার্টের প্রবলেমও আছে, অন্যান্য সমস্যাও আছে। আমিও তো কষ্টে আছি, কিন্তু তার তুলনায় আমি কম কষ্টে আছি। এভাবে সকল প্রেশানগ্রস্ত ব্যক্তির চেয়ে বেশি প্রেশানগ্রস্ত ব্যক্তি আছে। এখন কেউ ভাড়া বাড়িতে থাকে, আমার কাছে পয়গাম আসে, অনেক কষ্টে আছি যেন মালিক হতে পারি। আরে আল্লাহর নেক বান্দা, তোমার তো ভাড়া বাড়ি আছে, আর আমরা তো ছোটবেলা থেকেই দেখে আসছি ফুটপাতে লোক শুয়ে থাকে, তাদের বাড়ি নেই, আর এভাবেই তারা মারা যায়, তাদের বাড়ি নেই। আপনার কাছে তো মাথা গুজানোর জায়গা আছে, যদিও বা ভাড়া, এজন্য অভিযোগ করবেন না। আশা করাতে কোনো সমস্যা নেই যেন আমি বাড়ির মালিক হয়ে যাই, এতে কোনো সমস্যা নেই, কিন্তু শুধু শুধু অভিযোগ করা আর পেরেশান হওয়া ঠিক নয়। আল্লাহর সন্তুষ্টির প্রতি রাজি থাকুন আর নিচে তাকান, উপরের দিকে তাকাবেন না। পানিওয়ালা গ্লাসওয়ালাকে দেখবেন না, বরং ফুটপাতওয়ালাদের দেখেন। বেচারা, আমার তো ঘর আছে, বৃষ্টি আসলে মাথা রাখার জায়গা আছে, তাদের বৃষ্টি হলে জায়গা কোথায়, যাওয়ার জায়গা কোথায়, তারা কোথায় যাবে? আজকাল তো বৃষ্টিও বন্যা হয়। অনেক ভিটাহীন লোক শীতে কষ্ট করতে করতে বেচারা মারা যায়, গরমেও মারা যায়। আর এদিকে বলে আরে গরম বেশি, পাখাও গরম হাওয়া দিচ্ছে, এসি নেই। আরে তাকে দেখো যার কাছে পাখাও নেই। নিচের দিকে তাকাতে হবে। ধনীরা গরিবের দিকে তাকাবে, ধনীরা তার উপরে যেন না দেখে, গরিবকে দেখবে। আল্লাহ শুকরিয়া, আমি কারো মুখাপেক্ষী নই, সম্পদ আছে, ঠিক আছে পূরণ হচ্ছে না, কিন্তু মুখাপেক্ষী না। আরে বেচারা তো অনেক কষ্টে আছে, মানুষের পা তাদের গায়ে লাগছে। আমি এক লোককে স্মরণ করি, বেচারা আল্লাহ তাকে ক্ষমা করুন, তার নাম হাবিব ছিল, পুরাতন কথা, মেহমান ছিল। সে বাচ্চাদের স্কুলের দিকে পাঠাতো, সে একা ছিল,
সর্বশেষ তার ক্যান্সার হলো। আমি দেখতাম বাজারের দোকানের সিঁড়িতে পড়ে থাকতো, দোকান খুললে সেখান থেকে চলে যেতে হতো। কেউ খাবার দিলে খেত, আর ক্যান্সার ছিল। তাকে দেখার মতো, খবর নেয়ার মতো কেউ ছিল না। জানা নেই, আমি দেখিনি। সর্বশেষ বেচারা এভাবেই সম্ভবত দোকানের সামনে ইন্তেকাল করেছে। আল্লাহ রহম করুন। এই অসহায়ের প্রতি আমাদের দয়া আসছে। আর আল্লাহ তো সারা দুনিয়াবাসীর দয়া একদিকে, আর আমার রব রাহিম ও করিম, সবচেয়ে বড় দয়াশীল, তিনি তাকে কেনই বা ক্ষমা করবেন না? সিও রহমত দ্বারা আল্লাহর দয়া, এটি আমাদের আশা। অবশ্যই আল্লাহ পাক ক্ষমা করবেন আমাদের সকলকে। আল্লাহ পাক সিও রহমত দ্বারা ক্ষমা করবেন। তার রহমত থেকে আমাদের নিরাশ হওয়া যাবে না। তবে তার খফিয়া তদবির অর্থাৎ গোপন সিদ্ধান্তের বিষয়ে উদাসীন হওয়া যাবে না, নির্ভয় হওয়া যাবে না, গুনাহ করা যাবে না, এবং নেকি ছাড়াও যাবে না ইনশাআল্লাহ। কাজেই একদিকে অসহায়, আর আপনি বলছেন আমার বাসস্থান ভাড়ার, ঘর ছোট, তো বৃষ্টি পড়ে। ঠিক আছে, আরে আপনার তো আছে, খবর নেয়ার লোক আছে, বাবা আছে, সন্তান আছে, মা আছেন, ভাই আছে, আত্মীয় আছেন। পক্ষান্তরে এই বেচারাদের কেউ নেই। যুবক বয়সে তো সহ্য করে নেয়, সুস্থ অবস্থায় করে নেয়, কিন্তু অসুস্থ হলে ওষুধ খেতে পারে না। আমাদের থেকে কেউ দিলে খায়, কাউকে বললে পানি এনে দেয়। জ্বর হলে নিজে উঠি না পানি নেয়ার জন্য। আমরা তো সৌভাগ্যবান, আমাদের পাশে এ ধরনের লোক আছে, ঘরের লোক আছে, তারা সেবা করে। কিন্তু এ বেচারা, আমি এক বৃদ্ধা মহিলাকে দেখেছিলাম লা ওয়ারিস হোমে। এ ধরনের দৃশ্য কখন আমার চোখে পড়ে। একেবারে শেষ পর্যায়ে, বুঝে নিন, করুণ পরিস্থিতি, কাপড়ও এমন। সেখানে কি অবস্থা ছিল। আর একজন ওয়ার্ড বয় ছিল সেখানে, তাকে দেখাশোনা করত। জানা নেই, হয়তো ওই বৃদ্ধার কোনো ব্যথা ছিল। সে কাঁপত আর পড়ে যেত। তখন সে আসতো আর এসে ধমক দিত, ধমক দিয়ে জায়গায় রেখে দিত, আবার পড়ে যেত। এ দৃশ্য দেখে আমি তো আর এখন পর্যন্ত, আমি অসহায় ছিলাম, কিছুই করতে পারিনি, নতুবা কিছু করতাম যদি আমি বিচারক হতাম। আমার সামনে এমন করতও না। দাওয়াত ইসলামীর আগের কথা বলছি, তখন আমি যুবক ছিলাম বা কিশোর ছিলাম। এ দৃশ্য আমি নিজ চোখে দেখেছি। खुदा भीति यार इश्के मुस्ताफा इल्मो আমল শুদ্ধির প্রচেষ্টা শরিয়ত তরিকাতের চিন্তাধারা এসবের সমষ্টি মদনী মুজাকরা।